নমস্কার, কেমন আছো সকলে? একটা ছোট্ট মিনি ব্লগই বলতে পারো নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজ রাতে আমাদের বাড়িতে হবে সাদা আলুর তরকারি, তাও একটু হলুদের টাচ আছে, আর হবে লুচি। মা তো আজ উপোস করেছে, মাকে আর উঠতে দিইনি, মায়ের শরীরটা ভালো না। আসলে এই বয়সটা তো উনি একটু আরাম চায়, রেস্ট চায়, যেটা দরকার। আমি তাও বাপের বাড়িতে এসে মেয়েটাকে একাই রেখে অনেকটা দিনই থাকি বন্ধুরা। আমার মেয়ের সত্যি খুব কষ্ট হয়। আমাদের সামনে ফ্ল্যাট হচ্ছে, তাই বলছে রাতে ওয়াচম্যানটা থাকে না। মা না না থাকে। একটা বউ দেখছিলাম, আমি চিরকালই জানো তো, চিরকাল না, যতদিন মেয়ে একা সব কিছু করতে শিখেছে মেয়েকে, তারপরে অনেক দিনই এসে এসে থাকি। বাবার যখন শরীর খারাপ হয়ে গেছিলো তখনও এসে থাকতাম। তখন মনে হতো মা বাবাকে করলে মা একটু রেস্ট। আরে তুই বহুত দিন চললে কি, তুই তো অনেক কিছুই দেখিস, এর আগে দেখিসনি কি কষ্টটা। মায়ের কাছে থাকলে নুন ভাত শাক ভাত তাও দুটো খেয়ে ভালোই আমাদের চলে যায়, কিন্তু মায়ের যেই বলি আমি চলে যাব, মায়ের তখনই মনটা খুব খারাপ হয়ে যায়, তখনই মা অসুস্থ অনুভব করে। কিন্তু কিছু করার নেই, মেয়েটাও এদিকে কষ্ট পায়, সেটা মাও বোঝে। হ্যাঁ, আলুর তরকারিটা হয়ে গেছে, ভালো হয়েছে মনে হচ্ছে, খেয়ে বুঝতে হবে টেস্টটা কেমন। তো চলো, আজকে যেহেতু বিপদ, মাকে বকা দেওয়া হয়েছিল, উপোস করতে কিছুতেই দিতে চায়নি, কিন্তু কালীবাড়ি থেকে এসে শুনছি একটু ছাতু খেয়ে ওষুধগুলো খেয়েছে, কেননা মাকে প্রচুর সকাল থেকে মেডিসিন নিতে হয়, আর মেডিসিনের ওপরেই মূলত মা রয়েছে। তাই জন্য মাকে ওই জন্যই বকাবকি করেছিলাম, কিন্তু কথা শোনেনি। আর মাকে আগে ভেজে দিয়ে দিই, তাহলে চল। মায়ের লুচিগুলো বেলা হয়ে গেল, মাকে আগে দিয়ে, অনেকটা রাত হলো তো, অনেকটা রাত হলো, 9:30 পার হয়ে গেছে। মাকে তাই আগে ভেজে মায়েরটা আগে দিয়ে দিচ্ছি। আর এইদিকে বন্ধুরা, আজকে ভিডিওটা খুব বেশি বাড়াবো না, একদম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। আমার পাশে যেমনি তোমরা আছো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে এসো, আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ। আর একটা কমেন্ট করতেও জানো তো বন্ধুরা, আমি যখন ধানবাদে থাকতাম অনেক গল্পের বই পড়তাম, কিন্তু এখন আর গল্পের বই পড়া ছেড়ে দিয়েছি। মনে হয় আমার নিজের জীবনটা একটা উপন্যাস হয়ে গেছে। আর তখন অফুরন্ত সময়ও ছিল, ও হয়তো তার জন্যই পড়তাম। আর এইদিকে জানো তো বন্ধুরা, যে যেই পরিস্থিতিতে থাকে না, সে তখন তার পরিস্থিতিটা বোঝে। সেই পরিস্থিতিটাকে লুকিয়ে হাসি মুখে যে থাকা কত কষ্টের, যে সেইখানে যুদ্ধ করছে একমাত্র যোদ্ধা, সেই বোঝে যে কি করে সে হাসি মুখে থাকতে পারে। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মায়ের লুচি কটা হয়ে গেল, মাকে বাদবাকি ছিঁড়ে দেবো, আর 5টা 6টা এমনি দিয়ে দেবো। আর একদম ছোট্ট ছোট্ট লুচি করেছি, তাহলে চলো মাকে দিয়ে মাকে দিলাম। ছোট ছোট একদম মুখে পুরবা হয়ে যাবে, এই দেখো নরম একদম, খেয়ে নাও। না, আমি তো করেছি, আমারও 13টা করেছি। মা তোমাকে চামচ দেবো? খাও, বসে বসে খাও, নিয়ে আসছি, আমি নিয়ে আসি, আরও ভাজবো। আহারে, কেউ তো দেয়ার নেই গো, সামনে এমনি করে কি খুশি হয়, একটু সামনে দিলে। আর সত্যি কষ্ট লাগে আমার খাওয়া মানুষটাকে দেখলে। চলো খেয়ে নি, খুব জোর খিদে পেয়েছে। দিয়ে আরেকটা লুচি অবশ্য ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, না দরকার নেই, জোর করে দেবো না, তাও খাও। এই তো নিলাম।